অপ্পো বাংলাদেশের মার্কেট কাঁপাতে আনলো তাদের একটা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন অপ্পো A3X। বাট এভাবে সস্তা মার্কেটিং করে আদৌ কি মানুষের মন জয় করা সম্ভব? যেখানে অপ্পো ক্লেম করছে তাদের এই ফোনটা ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন। বুঝলাম যে এই ডিভাইসটা বেশ শক্তপোক্ত, তাই বলে এইভাবে আসলে এটা কোন লেভেলের মার্কেটিং আপনারাই বলুন। যাই হোক, এই ফোনটা পাওয়া যাচ্ছে দুইটা ভেরিয়েন্টে, 464 এবং 4128। 464-র দাম হচ্ছে 14,990 টাকা এবং 4128-এর দাম হচ্ছে 16,990 টাকা। তবে এখানেও একটা টুইস্ট থাকছে, সেটা বলবো ভিডিও একদম মাঝামাঝি। তো দাম অনুযায়ী এই ফোনটা কিনলে ভালো হবে নাকি খারাপ হবে সেটাই জানাবো আজকের ভিডিওতে। ওকে, প্রথমে আমরা তাহলে এই ফোনটার ডিজাইন স্টার্ট করি। এই ফোনটা হাইব্রিড থাকার অন্যতম প্রধান কারণ হচ্ছে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স, অর্থাৎ এই ফোনটার বিল্ড কোয়ালিটি খুবই শক্তপোক্ত। সেই সাথে রিয়ার প্যানেল স্ক্র্যাচ রেজিস্ট্যান্স হয়, হাতে সাপ বা স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা একদমই কম থাকছে। আর অপো বলছে তাদের এই ফোনটা IP54 ডাস্ট এবং ফ্লাশ রেজিস্ট্যান্স। একই সাথে এর ওয়েট ডিস্ট্রিবিউশন চমৎকারভাবে ব্যালেন্স করা হয়েছে। মাত্র 7.68 মিলিমিটার এই ফোনটার থিকনেস, নিচের দিকে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, USB Type-C পোর্ট ও স্পিকার গ্রিল থাকছে। ডান পাশে ভলিউম অন অফ ও সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। আর বাম পাশে থাকছে সিম কার্ড ট্রে, যেখানে একই সাথে দুইটা সিম কার্ড ও একটি মেমোরি কার্ড আপনি চাইলে ইউজ করতে পারবেন। তাছাড়া ফোনটার উপর দিকে কিছুই নেই, সো বুঝতে পারছেন এই ফোনে থাকছে না নয়েজ ক্যান্সেলেশন এবং ডুয়েল স্পিকার, যেটা আসলে এই প্রাইসের একটা ফোনে অবশ্যই থাকাটা উচিত ছিল। মোট দুইটা কালারের সাথে এই ফোনটা পাবেন, একটা হচ্ছে নেবুলা রেড, অপরটা হচ্ছে ওশিয়ান ব্লু। এর পাশাপাশি এই ফোনটাতে কিন্তু 36 মান্থের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন থাকছে, অর্থাৎ 3 বছর পর্যন্ত ফোনটার পারফরমেন্স সেম থাকবে। এই ফোনের সামনের দিকে থাকছে 6.67 ইঞ্চির একটা HD+ IPS LCD প্যানেল। রেজলিউশন কম হলেও এটার রিফ্রেশ রেট 90 হার্টজ, পান্ডা গ্লাসের প্রোটেকশন থাকছে, পিপিআই ডেন্সিটি 264 PPI এবং এতে 1000 নিটস পিক ব্রাইটনেস থাকছে। সো এই প্যানেল ডিরেক্ট সানলাইটও কিন্তু ভালো ব্রাইট থাকে। এছাড়া এই ডিসপ্লের উপরে রয়েছে সিঙ্গেল পাঞ্চ হোল এবং ওয়াইড অন এলনের সাপোর্ট থাকছে। সো আপনি যখন OTT প্ল্যাটফর্ম লাইক নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমে ভিডিও দেখবেন, সেখানে কিন্তু HD ভিডিও দেখতে পারবেন। তবে ফোনটা যে জিনিসটা আমার কাছে মোটেও ভালো লাগেনি সেটা হচ্ছে HD+ ডিসপ্লে। পারফরমেন্স সেকশনে ফোনটাতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 1, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টোকর প্রসেসর। আর জিপি হিসেবে থাকছে Adreno 610, যেখানে র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ eMMC 5.1, যেটা একেবারে লো বাজেটের ফোনে এই ধরনের স্টোরেজ ইউজ করা হয়ে থাকে। আমি অ্যাটলিস্ট আশা করেছিলাম এই ফোনে থাকবে UFS টাইপের স্টোরেজ। তবে এর থেকেও যে বিষয়টা খারাপ লেগেছে, মাত্র 4GB র্যাম, যেটা 17,000 টাকা ফোনের সাথে কোনোভাবেই যায় না। তাছাড়া আমরা কম বেশি অনেকেই জানি র্যাম বেশি থাকলে মাল্টিটাস্কিং সহ আদার্স অ্যাপ্লিকেশনগুলো ফাস্ট ওপেন হয়। যদি গেমিংয়ের কথা বলেন তাহলে PUBG স্মুথ গ্রাফিক্স হাই ফ্রেম রেটে খেলা যায়, ফ্রেম টপ আসবে যদি লম্বা সময় ধরে গেম খেলেন। এর অন্যতম একটা কারণ হচ্ছে কম র্যাম প্লাস eMMC 5.1 স্টোরেজের কারণে। তবে স্ন্যাপড্রাগন চিপসেটের উপর আপনি ভরসা করতে পারেন, অন্তত হিটিং ইস্যু কম ফেস করতে হবে। আর এই ফোনের যে UI ColorOS 14 সেটা কিন্তু খুবই অপটিমাইজ, সাথে আউট অফ দ্য বক্স Android 14 রয়েছে। ব্যাটারির ক্ষেত্রে এই ফোনে পাচ্ছেন 5100 mAh একটা বড় ব্যাটারি এবং এই ফোনটির মধ্যে 45 ওয়াটের সুপার ভোক চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যে কারণে খুব অল্প সময়ে ফোনটাকে ফুল চার্জ করতে পারবেন। তো বাদ থাকলো ক্যামেরা। আমার কাছে মনে হয়েছে এই ফোনের একমাত্র কমতি জায়গা হলো এর ক্যামেরা। এতে 8 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি একটি ফ্লিকার সেন্সর রয়েছে, আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে মাত্র 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। আসলে এই ফোনের ক্যামেরা নিয়ে তেমন কিছুই বলার নেই, এতে ভালো ছবি আশা করাও যায় না, ইনফ্যাক্ট আমিও আশা করিনি। যদিও ফুল এইচডি ফরম্যাটে কিন্তু আপনি ভিডিও শ্যুট করতে পারবেন। তো এক কথায় উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, এই ফোনের স্পেস দেখে কিন্তু খুব সহজে বলা যাচ্ছে। আর আমি শুরুতেই বলেছি মার্কেটিং করার জন্য যেভাবে হাইপ ক্রিয়েট করা হয়েছে এটা নিতান্তই বোকামি ছাড়া কিছুই না। এখন এই ফোনটা কাদেরকে রিকমেন্ড করা যায় জানেন? যাদের লং টাইম ধরে ফোন ইউজ করার চিন্তাভাবনা আছে, হাত থেকে পড়ে গেলেও ফোনটা ভাঙবে না, ক্যামেরা দরকার নেই, শুধুমাত্র তারা চাইলে এই ফোনটা পারচেস করতে পারেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। দেখা হবে নেক্সট ভিডিওতে।